আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। তবে সাম্প্রতিক সময়ে যে ভিডিওগুলো আপনারা দেখবেন, এখানে ঈদ মুবারক মানে রমজানের ঈদ মুবারক না, এটা খুশিতে আবেগে আপ্লুত হয়ে মানে চলে আসে আর কি মুখ দিয়া। তো সৌদিতে আমাদের বাংলাদেশের যে সকল ভাইরা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি অথবা দূতাবাস অথবা বিভিন্ন জায়গার কাছাকাছি অবস্থান করছেন, আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। শুধুমাত্র মধ্যপ্রাচ্যের রাষ্ট্র সৌদি না, আরব, কাতার, বাহরাইন, আরও যে বিভিন্ন দেশগুলো আছে যেখানে ইরান সম্ভাব্য হামলা চালাবে, মাথায় রাখবেন প্রথম টার্গেটই থাকবে আমেরিকার দূতাবাসগুলো। এর পাশাপাশি মার্কিন যে বড় ধরনের সামরিক বেস আছে, ঘাঁটি আছে, এগুলোর আশেপাশে কিন্তু ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। তো মাত্র কিছুক্ষণ আগে আমরা সুসংবাদটা পেলাম যে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থানরত মার্কিন যে দূতাবাস আছে সেখানে ড্রোন হামলা চালিয়েছে আপনার ইরান। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হচ্ছে যে দুটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে আঘাত আনে এবং কি মার্কিন যে দূতাবাস এটার যে কনস্ট্রাকশনাল আপনার যেই স্ট্রাকচার আছে, ভবনটা মোটামুটি অর্ধেক ধসিয়ে দিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই হামলার সত্যতা নিশ্চিত করে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। এর ফলে ভবনের বিভিন্ন অংশে অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় আসলে ওইখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের বা যারা আসেন জনগণ, তাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা অথবা প্রাণহানির ঘটনা এটা আসলে এখনো সামনে আসেনি। সৌদি কর্তৃপক্ষ বলছে যে আপনার মার্কিন দূতাবাস থেকে আগুনের বিশাল কুণ্ডলী বের হচ্ছে, যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ইরান সরাসরি এই হামলার দায়ভার স্বীকার করেনি, কিন্তু গণমাধ্যমগুলো নিউজ করছে যে ইরান করছে। এখন গতকালকে যে তাসনুরা বা রাশতানু নামক যে তেল শোধনাগারে হামলার বিষয়টা আজকে সকালে আমরা জানলাম কি ওইটাও ইসরায়েল করছে। এমনকি তারা এখানে সৌদি এবং ইরানের মধ্যে সম্পর্ক খারাপ করার জন্যই এই ধরনের একটা প্রক্সি গেম খেলে ফেলছিল, যদি এটা প্রমাণ হয়ে গেছে। তখন এই ঘটনায় দুইটা পারসেপশন তৈরি হয়। একটা হচ্ছে আসলে কি ইরান এই ঘটনা ঘটাইল, অথবা ইরানের প্রক্সি টিম যারা আছেন লাইক ইয়েমেন বা আমাদের বীরদের বিভিন্ন যেই টিমগুলো আছে তারা ঘটাইলো, নাকি ইসরায়েল পেছন থেকে এই ঘটনা ঘটাইলো। এখানে কিন্তু একটা কনফ্লিক্ট। আবার এই ঘটনার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য হচ্ছে ইরান বড় ভুল করছে। তো ভুল কি? তার মন্তব্য যে এইটার কঠিন জবাব বা শিক্ষা ইরানকে দেওয়া হবে। তো এখন থাকে না যে দৃশ্যত গিরিঙ্গিবাজি চলতেছে, যেন সবাই মনে করে না রে না। সহজ বাংলায় বুঝাইলে আপনি আরো বুঝবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন নির্বাচনের আগে প্রতিদিন মির্জা আব্বাস নিয়ে কথা বলতো, মানে নানান ধরনের বক্তব্য দিত, আমরা সবাই মনে করছি ছাত্রদলের নেতার একটা মায়ের কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়া ফেলবে। বাট মির্জা আব্বাস পর খাওয়া রাজনীতিবিদ, চুল বাতাসে পাকে নেই, রাজনীতি করে পাকছে। তো তিনি বলতেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি চায় আমি তারে টাচ করি, আমার কোনো নেতাকর্মী তার গায়ে হাত তুলুক, তো তুললে কি হবে, একটা সিম্পেথি ভোট পাবে। আবার ওইটাও তিনি বলছিলেন যে অন্য কেউ মাইরা ছাত্রদলের বা আমার উপরে কিন্তু চাপাই দিতে পারে, তবে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু বাংলাদেশের মানুষ যারা নাসির পাটোয়ারি এবং মির্জা আব্বাসের কন্টিনিউ এপিসোডগুলো দেখছিলেন, যদি নাসির পাটোয়ারি একটা মাইর খাইতো সবাই মনে করতো এটা বিএনপির মানে কর্মকাণ্ড অথবা মির্জা আব্বাসের লোকদের কর্মকাণ্ড। তো তদ্রুপ এখন যেহেতু ইরানের সাথে ঝামেলা, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশেই ইরান অভিযান চালাইছে, তো সেখান থেকে এটা প্রথমে ইরানের উপর চলে গেছে। ট্রাম্প বলতেছে এটা সমুচিত জবাব দেওয়া হবে, আমাদের দূতাবাসে হাত দিছো বাবা, তোমাদের হাড্ডি দিয়ে আমরা ঝুনঝুনি খেলবো, এরকম একটা রিয়াকশনের বক্তব্য ট্রাম্পের পক্ষ থেকে আসছে। তবে দরকার আছে, আমি মনে করি সৌদি আরবের মক্কা মদিনা ছাড়া বাকি যে কোনো জায়গায় ইরান চাইলে সেখানে খেলা উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।